গুনাহকে গুনাহ মনে হয় না। কেন? যে আমাদের অন্তর, যে আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে কলব দিয়েছেন, এই কলব যদি আপনার মৃত হয়ে যায় তাহলে আপনার বডির দাম আছে? তাহলে এই কলব যদি আপনার পরিষ্কার থাকে, আপনার সমস্ত কিছু আপনার পরিষ্কার থাকে। এই কলব যদি আপনার কি হয়, সাফ হয়, আপনার সমস্ত কিছু সাফ, আপনার প্রত্যেকটা কাজ আপনি করার জন্য আপনি কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবেন। তাহলে আমাদের কি করতে হবে? অন্তরে কলব পরিষ্কার করতে হবে। এই পরিষ্কার করার হাতিয়ার হলো কি? আপনার আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। বেশি বেশি আপনি জিকির করেন, বেশি বেশি জিকির করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। রাস্তাতে যাইতেছেন জিকির করেন, মাঠে কাজ করতেছেন আপনি জিকির করেন, যেখানে যে অবস্থা আছেন আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি আমাকে স্মরণ করে, আমি বান্দাকে স্মরণ করি, বান্দা যদি আমার দিকে এক হাত অগ্রসর হয়, আমি বান্দার দিকে দুই হাত অগ্রসর হই, বান্দা যদি আমার দিকে ঢুকে রেখে যায়, আমি বান্দার দিকে ধরে করে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কত ইনসান আমাদের কি করেছেন, কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলে দিয়েছেন। সুন্দর করে দিয়েছেন না? স্ট্রাকচার, কাঠামো সুন্দর না? সুন্দর করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুটা চক্ষু দিয়েছেন। চক্ষু দুটা কি মানে অতি দামি চক্ষু? দামি না? যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে চোখের যে পাওয়ার দিয়েছেন, কত দামি পাওয়ার! এই পাওয়ার যদি আপনার কিনতে হয়, একটা চক্ষু যদি আপনার নষ্ট হয়ে যায়, তাহলে আপনি কি করবেন? এটা কত দাম! এই চক্ষুকে আবার আপনি পুনরায় সেট আপ করতে পারবেন না। এই চক্ষু যদি আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগ দিয়ে না দিয়ে পিছন দিক দিয়ে দিত, তাহলে কেমন দেখবেন না? এই যে কান দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, কান কি আছে আপনার? সুন্দরভাবে আছে, কান বুঝে থাকতো এরকম দেখা যাচ্ছে। যে প্রত্যেকটা পঞ্চঙ্গ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন, যেখানে যেটার প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন সেখানে সেটা সিদ্ধান করে দিয়েছেন। এজন্য মানুষকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, যার কোনো তুলনা নেই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কি করেছেন? সুন্দরভাবে সৃষ্টি করেছেন। পাওয়ারফুল ভাবে তাকে দিয়েছেন। কান দিয়েছেন, চক্ষু দিয়েছেন, জিহ্বা দিয়েছেন। জিহ্বা কেমন? আল্লাহ রাব্বুল আলামিনের দামি নিয়ামত। এই জিহ্বা দিয়ে আপনি বিভিন্ন প্রকারের জিনিসের আপনি স্বাদ চাখতে পারেন না? এই জিহ্বা দিয়ে আপনি যে কোনো জিনিস খাবেন সেটা আপনি আনবেন। আপনি মিষ্টি খাচ্ছেন, মিষ্টি আপনার তেঁতুল গাছ টুকা খাচ্ছেন, আপনি তেঁতুল সেটার স্বাদ পাবেন। আপনি গোস্ত খাচ্ছেন, ওটার স্বাদ আসবে। মানে যে কোনো জিনিস খাবেন আপনি, সেটার স্বাদ আপনার কি আসবে? এই জিহ্বা আপনাকে দেবে। কত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন। আর এই জিহ্বাকে আমরা কি করতেছি? হ্যাঁ, জিহ্বাকে আমরা সঠিকভাবে কাজে লাগাই না, কাজে লাগাই। হ্যাঁ, জিহ্বাকে আমরা কি করি? সঠিকভাবে কাজে লাগাই না। প্রত্যেকটা অঙ্গ গঠনকে কিন্তু আপনার হিসাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে এত সুন্দর করে আমি স্ট্রাকচার কাঠামো দিলাম, যেখানে যেটা প্রয়োজন, যেখানে যে অঙ্গ প্রয়োজন সেটা তোমাকে সেট আপ করে দিলাম। কান দিয়েছি, নাক দিয়েছি, চক্ষু দিয়েছি, মুখ দিয়েছি, যে মুখ দিয়ে তুমি সম্পর্কটা ফুল দিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক ইরশাদ করেন, যারা নাকি দুচোয়ারের মধ্যবর্তী স্থান যে ওর মধ্যস্থান হেফাজত করবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন জান্নাতের জামিন হয়ে যাবেন। তেমনগুলি কত দামি আল্লাহ রাব্বুল আলামিন কাছে। অন্য কি দামি! আমরা অন্যকে আমরা কি করতেছিলাম? সঠিকভাবে আমরা ব্যবহার করি না।
কান দিয়েছেন ভালো জিনিস শোনার জন্য। আমরা কি শুনে গান শুনে কানে উত্তর কি থাকবেন? যারা ইমান আছে যুবক আছে কানে উত্তর কিনেছে হ্যাঁ প্রোগ্রামে রাস্তা পেয়ে যাইতেছে গান শুনতেছে কত সুন্দর। আপনি জিজ্ঞাসা করেন মানে শুনে আসে কানে উত্তর করতেছে গান শুনতেছে গান শুনে করতেছে যে আপনার গান দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কি জন্য? যে ভালো জিনিস শ্রবণ করার জন্য। কান দিয়ে আপনি কি করবেন? ভালো জিনিস শ্রবণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে যখন আপনি হাজির হবেন, আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে যখন আপনাকে ওঠানো হবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন আপনাকে বলবেন বান্দা দুনিয়াতে তুমি এটা করেছো, এই কাজ করেছো, দেখো তোমার আমলনামা। বান্দা বলবে আল্লাহ রাব্বুল আলামিন এই আমল তো আমি করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক আছে তুমি আমল করো নাই। তখন কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত বলবেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন আপনার হাতে সাক্ষী দিবে, পায়ে সাক্ষী দিবে, আপনার কানে সাক্ষী দিবে, চক্ষু সাক্ষী দিবে। হাত দ্বারা আপনি অন্যায় কাজ করেছেন, হাত দ্বারা আপনি চুরি করেছেন, একজনের মাল আপনি অন্যায় ভাবে নিয়ে এসেছেন, সেদিন আপনার হাতে সাক্ষী দিবে। অন্যায় ভাবে একজনের গাছের ফল আপনি নিয়ে আসছেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন সেদিন হাতে তার সাক্ষী দিবে। চোখ দ্বারা নাজায়েজ জিনিস দেখেছেন, চোখ রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালো জিনিস দেখার জন্য চক্ষু দিয়েছেন। আপনি কি করেন? আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম পাক আপনি তেলাওয়াত করেন। চক্ষু দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আপনি দুনিয়া নাচ দিয়ে মুখ দেখেন। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে পারেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে চক্ষু দিয়েছেন। বান্দা তোমাকে আমি চক্ষু দিলাম, এজন্য তুমি দুনিয়াটা সুন্দরভাবে দেখো আর উপলব্ধি করো। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দরভাবে দুনিয়াকে সিস্টেম করে দিয়েছে। চক্ষু যেটা বললাম আল্লাহ রাব্বুল আলামিন চক্ষুকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যে দুনিয়া যে ভালো জিনিস দেখার জন্য। আর আপনি আমি কি করতেছি? চক্ষুকে বাজে লাইনে ব্যবহার করতেছি। মোবাইলের ভিতর অশ্লীল জিনিস দেখতেছি, মোবাইলে। তারপর আপনার নাজায়েজ জিনিস দেখা, যেটা আপনার দেখা যায় তাই সেটা দেখতেছি। এটা হলো কি আপনার চোখের গুনাহ। যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে বলেন তোমরা কি করো? তোমার চক্ষুকে নিচু রাখো। চক্ষুকে আপনার কি করতে হবে? হেফাজত করতে হবে। যদি আপনার চক্ষুকে হেফাজত করতে পারেন তাহলে কি হবে? আপনার তারা গুনাহের সঙ্গে দিতে হবে না। চক্ষুকে আমরা কি করবো? হেফাজত করবো। সেদিন কিন্তু চক্ষু কিন্তু সাক্ষী দিবে। সেদিন কাল কিয়ামতের দিন কি করবে? আপনার চক্ষু সাক্ষী দিবে। তাহলে আমরা কি করবো? চোখে হেফাজত করবো। নাজায়েজ গান বাজনা শুনবে না, কানেও কিন্তু সাক্ষী দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে বলেন যে কাল কিয়ামতের দিন যারা নাকি গান বাজনাকে মহব্বত করে, বাদ্যযন্ত্রকে ভালোবাসে, গান বাজনাকে প্রাধান্য দেয়, বিভিন্ন অনুষ্ঠানে যেখানে গান বাজনা করা হয় সেখানে তারা কি করে? হাদিয়া দেয়, টাকা দেয়। এই গান বাজনার মানে পরিচালনা করার জন্য তারা আর্থিকভাবে সহায়তা করে। যারা যায় প্রত্যেকে আল্লাহ রাব্বুল আলামিন যারা যুবক আছে তাদেরকে সুকরে নেয়, কাল কিয়ামতের দিন উঠাবেন। আর যারা বৃদ্ধ আছে তাদেরকে বাড়ানো নেয়, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন উঠাবেন। তাহলে আমরা যুবক যারা আছি আমরা গান বাজনা ছেড়ে দিই, গান শোনা ছেড়ে দিই।
এই গান শুনতে শুনতে আমি কি করতেছি, আমার কলম কি করতেছি, নষ্ট হয়ে গেছে, কলম নষ্ট হয়ে গেছে, আপনার কলম নষ্ট হয়ে গেছে। কলম কি করতে হবে, আপনার পরিষ্কার করতে হবে। কলম যদি আপনি পরিষ্কার করতে চান, তাহলে আপনার কি করতে হবে, যে আল্লাহ তাআলার দিকে আমরা আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, নামাজকে ফরজ করেছেন, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর ফরজ করে দিয়েছেন। শুধু জুমার নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর ফরজ করেছেন, হ্যাঁ, জুমার নামাজের উপর আসেন। অন্যান্য কি জুমার নামাজে কি মসজিদ হয় না, বড় তো এটা হয় না। অন্যান্য যে আরবি আনুষঙ্গিক মনে করতে যে আসর, মাগরিব, এশা, তারপর কি ফজর, আমি হুজুরের কাছে শুনেছি যে যিনি অর্থের নামাজ পড়ান, যে মাত্র 3-4 জন 5 জন এরকম লোক। কেন আপনি কি করেন, দাওয়াত দেন, দাওয়াতে কাজ করেন, দাওয়াতে কাজ করেন, দাওয়াত দেন। মসজিদে আসতেছে না, তাকে মসজিদে নিয়ে আসেন, তাকে দাওয়াত দেন। আমি বলছি যে কেউ যদি মসজিদে না আসে, আমাকে নিয়ে যাবেন, দাওয়াত দিয়ে তাকে মসজিদে আনবে, আমি যথেষ্ট চেষ্টা করব। আপনি দাওয়াতে কাজ করেন, দাওয়াতে কাজ করে যদি আপনার মৃত্যু হয়ে যায়, আপনি কি করবেন, শহীদ মর্যাদা পাবেন। তাহলে আমাদের কি করবো, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কাল কিয়ামতের দিন কি করবে, আপনার সাক্ষী দেবে। তাহলে গান দ্বারা 12 জিনিস শুনতে হবে, গান বাজনা শুনবে না, অশ্লীল একজনের কথা আরেকজনে কি করতেছে, তোমরা কি করতেছে, চাষটার ভিতরে যে কি করি আমরা, যে একজনের কিচ্ছা আরেকজনের সাথে আমরা কি সুন্দর গানে মানে সুন্দর আনন্দ বলি, যেমন কি এটা করছে, এটা করছে বলি না। আপনি কি করতেছেন, সে যে কাজ করেছে তার গুণা, সে যে কাজ করে যে গুণা কামাই না করছে, আপনি বলে তার থেকে বেশি গুণা কামাই করতেছে, ঠিক না কথা। আর তাহলে আমরা কি করবো, চাষটারের ভিতর কি আমরা এইভাবে মানুষের একজনের কথা আরেকজনের কানে না রাখাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেন, মান সামাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকবে সে নিরাপদ হয়ে যাবে। চুপ থাকাই হলো নিরাপদ। চুপ থাকবেন আপনি নাজাত পেয়ে যাবেন। অযথা কথা বলা যাবে না। আল্লাযীনা হুম আনিল্লাহি মুরিদুন, মুমিন অযথা কথাবার্তা থেকে বিরত থাকবে, তার জবানকে হেফাজত করবে। গান বাজনা থেকে সে বিরত থাকবে, গান বাজনা থেকে সে বিরত থাকবে। তার চক্ষুকে হেফাজত করবে, তার লজ্জাস্থানের হেফাজত করবে। এগুলি কাজ থেকে তার বিরত থাকতে হবে। এগুলো থেকে যদি আপনি বিরত থাকতে পারেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, চ্যালেঞ্জ দিয়ে বলবো, আপনার দ্বারা কি হবে না, নামাজ কাজা হবে না, আপনার দ্বারা গুনাহ শুরু করতে হবে। আর আপনি কি করেন, আজকে থেকে তওবা করেন যে আমি কি করবো না, আর নামাজ কাজা করবো না, নামাজ অতীতে যা কাজা করেছি আর কাজা করবো না। আর আপনি এখন থেকে, আমি একটা টেকনিক শিখে গেছি, আপনি কি করেন, জিকির করেন। আজকে থেকে শুরু করবেন, আগামী জুমায় ইনশাআল্লাহ রেজাল্ট পাবেন, আমাকে বলবেন যে আজকে থেকে আপনি শুরু করেন জিকির করা, যে আপনার কোন পরিবর্তন আসছে কিনা, এটা আগামী জুমায় ইনশাআল্লাহ বলবেন। জিকির সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, বেশি বেশি এগুলো বলবেন। আগামী জুমায় রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। যারা যারা করবেন আগামী জুমায় ইনশাআল্লাহ রেজাল্ট পাবেন। একটিমিয়া আমরা আপনার কিভাবে প্রাণ সাপ হবে, ইবাদতে আপনি কিভাবে মজা পাবেন। যে আমাদের নামাজ পড়তে হবে কার, দুনিয়ার মানুষের কি করলো সে দেখার আমাদের কোনো নাই। যে আমাদের নামাজ পড়তে হবে কার, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে হবে আমাদের। তিনি কি করেছেন, তার কথা কাজ মরণ সম্মতি প্রত্যেকটা হলো হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে রেখেছেন। আজকে আমরা কি করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আমল আমরা দাঁড়িয়ে কি করতেছি,
ব্লক দিয়ে নদীর দালাল ছবি তাড়াইতেছি, নামাজও পড়ি, নামাজও পড়ি আর নদীর দালাল ছবি লাগাই, এটা কি হবে? না। নামাজও পড়ি, সুখা খাই, নামাজও পড়ি, কুসো খাই, তাহলে কি হবে? নামাজও পড়ি, জানা করো, নামাজও পড়ি, শরীর করো, তাহলে কি হবে? কবুল হবে? নামাজ পড়ি, সুন্দর করে পড়ি, নামাজ পড়ি, অন্যের কথা আর পরিশুদ্ধ বলি, তাহলে কি হবে? না। আপনার ইবাদত তখনই পরিপূর্ণ হবে, তখনই ইবাদত আপনার পরিপূর্ণ হবে যখন আপনি এই সমস্ত অনেকজন খারাপ কাজ থেকে আপনি বিরত থাকতে পারবেন, তখনই আপনার কি হবে? সালাত কবুল হবে। যখন আপনার সালাত কবুল হবে, আমি প্র্যাকটিক্যালি বলতেছি, আপনি নিজে আপনি বুঝতে পারবেন যে আমার সালাত কবুল হইতেছে, আমার নামাজ হইতেছে, আমার নামাজ হইতেছে। আপনি নিজে বুঝতে পারবেন, আপনি ইবাদত করবেন, এটা মজা আসবে, মজা আসবে অন্তরের ভিতর। প্রত্যেকটা কাজ করে আমরা বিভিন্ন আশা আকাঙ্ক্ষা নিয়ে না, যে আমি এই কাজটা করবো, এই কাজের ভিতরে আমি কি পাবো? একটা আমার কি আছে, মাটি কাজ করতেছে, এটা আমার বাইরে আছে, টাকা আছে, প্রত্যেকটা কাজের কিন্তু কি থাকে? আপনার বেনিফিট থাকে। যে আপনি নামাজ পড়েন, নামাজ পড়ে রুকু করলাম না, চিন্তা করলাম, কি মানে অলসতা শুরু, এটা অলসতা কার কাজ? শয়তানের কাজ। অলসতা করে শয়তান কি করে? রুকু ঠিক মতো দেয় না, চিন্তা ঠিক মতো করে না, কি করে? এক পা মনে করেন যে খারাপ রেখে আরেক পা এভাবে ল্যাগ দিয়ে কি করে দাঁড়ায়, এগুলো কার কাজ? শয়তানের কাজ। স্টেপ সোজা হয়ে আপনার কি করতে হবে? আল্লাহ তাআলার সম্মুখে দাঁড়াতে হবে। আপনি কার সম্মুখে দাঁড়াতেছেন? কার সম্মুখে দাঁড়াচ্ছেন? আপনি চিন্তা করছেন? হ্যাঁ, কার সম্মুখে দাঁড়াচ্ছেন? এই জন্য পরিবার হয়ে, পাক পবিত্র হয়ে, সুন্দরভাবে যে না আমি কি করতেছি, রাজার রাজা, বাদশার বাদশা, যিনি আমার মালিক, সমস্ত পৃথিবীর মালিক, তার সম্মুখে আমি দাঁড়াইতেছি, নিজেকে পরিপাটি করে তার কাছে আপনি শুভে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন বান্দা সালাত আদায় করে তার এরকম মন মানসিকতা থাকতে হবে, যখন সে সালাতে দাঁড়ালো, যে তার সম্মুখে যেন আমি আল্লাহকে তারা দেখতে পাচ্ছে না হয়, আমি তাদেরকে দেখতে পাচ্ছি, এরকম মন মানসিকতা নিয়ে যদি সে সালাত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহকে ক্ষমা করে দিবেন। তাহলে আমাকে নামাজ পড়ি না, নামাজ আসলাম, এই যে নামাজ পড়ছেন, নামাজ পড়বো, নামাজ পড়ে গাড়ি দেবেন কি? সামনে নামাজ যাচ্ছে কি করতে হবে না? কি কথা বলেন নাকি? যে জানতে নামাজ পড়ে চলে যা, একটু দোয়া করেন না, সপ্তাহে একদিন একটু দোয়া করবেন, আল্লাহ তাআলার সাথে কাউকে তুমি নিতে পারবেন, এটাও না যে নামাজ শেষ হচ্ছে রোমায় হয়ে গেছে। এটা কি হলো? চার রাকাত করে নামাজ আছে বা তাও তোমা, এটা কি বলবো? হ্যাঁ, আপনি যদি ওরকম আপনি মন মানসিকতা হন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? ফরজ নামাজ জামাতে আদায় করতেন, আর সুন্নাত নামাজ কি করতেন? বাসায় আদায় করতেন। আপনি এটা করতে পারেন, কিন্তু আপনি এটা তো করবেন না, আপনি নামাজ ধরেন না, আপনার তো আদর্শ নাই, তুমি আদর্শ আছে না? আপনার আমার আদর্শ কি? মানুষ বলে জন্ম গ্রহণ করে না, কি বলে না, কোন ধর্মকে আগে বানাইতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনি বানাইতে পারেন, তাহলে আপনার জীবন কি আসবে? সফলতা আসবে, আমি আসবে, পরিবারের মতন কি আসবে? রহমান আসবে, শান্তি আসবে, পরিবারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আপনার নিয়ামত দিবেন। কি বলছি? তাহলে আমরা কি করবো? সালাত আদায় করবো একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আমরা কি করবো? সালাত আদায় করবো। লক্ষ্য করার উদ্দেশ্য না যে আপনি কি করেন একটা একটা সুন্নাত আপনি কি করেন আপনার বডির ভিতরে আপনি সেট করেন, একটা একটা আস্তে আস্তে হবে আপনার, যে আপনি হুট করে যে আপনি যদি দাঁড়িয়ে রাখেন যে মানুষগুলো বলবে বড় মারাটা হয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে, কি বলে না মানুষের?
যে একজন কি আসলো জীবনে সে নামাজ পড়ে না, মসজিদে আসলো সালাম আদায়ের জন্য, বালা নামাজি হয়ে গেছে, কোনো বিরোধে বালা নামাজি হয়ে গেছে, নামাজ পড়ে। হ্যাঁ, এই কথা বললেন যে আপনি কি বললেন, তিরস্কার করলেন। আপনি কি করলেন? তার সে নামাজ পড়লো, যে সওয়াব করেছে, আপনি যে নামাজ পড়লে তার তিরস্কার করলেন, যে আপনি আপনার নামাজ তো গেছে গেছে, আর তিরস্কারের জন্য যে গুনাহ, এটা তো আল্লাহ আমাদের দিন। কাজে আমরা এই দুটো কথা এগুলোর কাছে না লাগাই। দুনিয়া থেকে আমাদের চলে যেতে হবে, দুনিয়া থাকার জায়গা না। মানুষ, কত মানুষ চলে গেল, কেউ তো ফিরে আসলো না, কেউ ফিরে আসে নাই। আমরা আমাদের চলে যেতে হবে, আমরা ফিরে আসতে পারবো না। দুনিয়া কি অবস্থা, চিন্তা করি না আমরা, সবাই বোঝায়, কথা বলার কোনো প্রয়োজন নাই। বলা কি একটু সচেতন করা, এটা আমাদের কাজ। একটু ভয় যেন আল্লাহ রাব্বুল আলামিনের অন্তরে ঢুকে। এই জন্য কথা বলা, আল্লাহ তাআলার ভয় যেন অন্তরে ঢুকে, এই দোয়া করি সবার জন্য। আল্লাহ তাআলার ভয় যদি আপনার অন্তরে ভিতর না ঢুকে, তাহলে আপনি কি করতে পারবেন না, ঈমানদার হতে পারবেন না। ভয় নেই তো আমার, ভয় আছে, কিন্তু ভয় থাকতো, মৃত্যুটা হতে হবে আপনার, এটা যদি ভয় থাকতো, তাহলে কি করতেন আপনি? নামাজ পড়তেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে বলেন, যখন নাকি কবরের ভিতর কোন নেককার বান্দাকে রাখা হয়, কবরের ভিতর যখন কোন সালিহিন নেককার বান্দাকে রাখা হবে, তখন তার সম্মুখে সূর্য অস্তের ন্যায় পরিবেশ সৃষ্টি করা হবে। সূর্য অস্ত হয়ে গেছে, এরকম একটা পরিবেশ সৃষ্টি করা হবে। নামাজি বলবে, নেককার বান্দা বলবে, যখন মুনকার নাকির ফেরেশতা আসবে সাবধান করার জন্য, নামাজি ব্যক্তি বলবে, কে বেতন নাসা, আমাকে একটু সময় দাও, আমি ভাগ্যের সালাম আদায় করে ফেরেশতা কি করবেন? মুস্তি আছে আনবেন, আপনি তো দুনিয়াতে ইবাদত করে আসছেন, এখানে তো ইবাদতের জায়গা না, আপনার এখানে ইবাদত করতে হবে না, আপনার সালাতের প্রয়োজন নাই। সর্বস্ত বলবো, আমাকে একটু সময় দেন, আমি মাত্র নমস্কার আদায় করি, মাত্র সালাম আদায় করি। আর যে বাক্কার হবে, সে কি করবে? হ্যাঁ, মাত্র নাস্তা আদায় করবে, সে কি করবে? পাহাড়ের ভিতরে কাঁপতে কাঁপতে বলবে, কাঁপতে যখন করা হবে আপনার প্রশ্ন করবেন, সে উত্তর দিল, আমি কোনো কিছুই জানি না, আমি কোনো কিছুই জানি না। হ্যাঁ, কোনো কিছু আমি জানি না। দুনিয়াতে আমি ভালো কথা বলা হয়েছে, ভালো কথা বলা হয়েছে, আমি ভালো কথা শুনি নাই। গান বাজনা থেকে বিরত থাকতে বলা হয়েছে, আমি বিরত থাকি নাই। আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেছেন তা আমি পালন করি নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী আমার জীবনকে পরিচালনা করি নাই। সেদিন সে মারা গিয়ে যাবে, তার দিকে জান্নাতের একটি সুড়ঙ্গ খুলে দেওয়া হবে। এটা খুলে দেওয়ার পর সে জান্নাতের নাজ নিয়ামত দেখবে। দেখার পর তার দিকে জাহান্নামের সুড়ঙ্গ খুলে দেওয়া হবে। জান্নাতের নাজ নিয়ামত সুড়ঙ্গ প্রথমে খুলে দেওয়ার কারণ হলো যে জান্নাতে যে নাজ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে জন্য রেখেছেন, সেটা যখন সে দেখে আক্ষেপ করে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে সর্বপ্রথম জান্নাতের দিকে সুড়ঙ্গ করবে। বাবা দেখো, তোমার জন্য এই নাজ নিয়ামত ছিল, তুমি সেটা থেকে বঞ্চিত হয়ে গেছো। হ্যাঁ, এত সময় নাজ নিয়ামত তোমার জন্য ছিল, আজকে তুমি সেটা থেকে বঞ্চিত হয়ে গেল। সে আফসোস করবে, আমি যদি দুনিয়াতে আল্লাহ তাআলার হুকুম পালন করতাম, তাহলে তো আমিও করতে পারতাম, জান্নাতের ভিতর থাকতে পারতাম। সেখানে আপনি আফসোস করেন, আমি আফসোস করি। সেই আফসোসের কিন্তু কাজ আসবে না, সে আফসোসে কাজে আসবে না। তখন তাকে কি করা হবে? জাহান্নামের দিকে সুড়ঙ্গ করে দেওয়া হবে। জাহান্নামের আগুন কালো ধোঁয়া, যে একটি সুফলঙ্গি অপর সুফলঙ্গিকে কি খেয়ে চোরমার করে দিচ্ছে। দুনিয়ার আগুন কি? হ্যাঁ,
দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ আরো বেশি জাহান্নামের আগুন। এত বিষাক্ত। যখন কোন মুমিন বান্দাকে যে সাজা মুনকার নাকিরের সাজা দিতে পারবে, তাকে কি করা হবে? জাহান্নামের দিকে তার সঙ্গ করে দেওয়া হবে। জাহান্নামের দিকে সঙ্গ করে দেওয়ার পর জাহান্নামের ভয়াবহতা সে দেখবে। ভয়াবহতা দেখে সে বলবে, হায় কত কষ্টে মানুষ আছে। জাহান্নামের আগুন একটি সুরঙ্গে অপর সুরঙ্গকে খেয়ে ফেলছে। তখন তার দিকে জান্নাতে সুরঙ্গ করে দেওয়া হবে। দেশে যেমন তৃপ্তি পায়, দুনিয়া দিয়ে তো কষ্ট করে শীতের সময় সে কি করেছে? কনকনে শীত, সেখানে রাত থেকে আল্লাহ তাআলা ইবাদত করেছে। আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য নিজেকে হেফাজত করেছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, অন্যের হক নষ্ট করে নাই, অনেক কিছু থেকে সে বিরত থাকছে। এজন্য সে যেন তার তৃপ্তি আসে অন্তরের ভিতর। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের দিকে আপনি স্মরণ করবেন যে দেখো এই জাহান্নামের বিভীষিকাময় একটা স্থান, যেখানে এক সুরঙ্গি অপর সুরঙ্গিকে খেয়ে ফেলছে। এই কঠিন আযাবের স্থান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হেফাজত করেছেন। তারপর তার দিকে জান্নাতে সুরঙ্গ করে দেওয়া হবে। সেখানে সে নাজ নিয়ামত ভোগ করতে থাকবে। বান্দা জান্নাতি বান্দা বলবে যে তার জন্য থাকবে কি অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রাখবেন, যে এটা খান, আপনি এটা খান। যখন আপনার যেটা প্রয়োজন হবে আপনি শুধু বলবেন, অটোমেটিক আপনার সম্মুখে চলে আসবে। আপনি শুধু একাধার ভাবে ইচ্ছা করবেন, আপনি যেটা ইচ্ছা করবেন আপনার সম্মুখে চলে আসবে। বিশ্বাস হয় না? হ্যাঁ, কি বলেন? বিশ্বাস হয় না? বিশ্বাস হয়। হ্যাঁ, আপনি যখন ইচ্ছা করবেন আপনার সম্মুখে অটোমেটিকলি হাজির হয়ে যাবে। যে বান্দা বলবে, দুনিয়াতে তো আমি গলা খেয়েছি, কমলা খেয়েছি, ফেরেশতা বলবেন যে দুনিয়ার পাতলা কলার স্বাদ এটা না, এটা খেয়ে যে আঙ্গুর, জান্নাতের একটা আঙ্গুর খেয়ে মানুষ বেহুশ হয়ে যাবে। বসে রাখবে, তার হুঁশ থাকবে না। হ্যাঁ, তার জন্য কি থাকবে? ভুল থাকবে, ভুল। দুনিয়াতে আমরা ভুলের জন্য যে কি থাকবে, তার জন্য চক্ষু দাঁড়িয়ে কি থাকবে? ভুল থাকবে। ভুলেরা কি করবে? আপনার সেলুট দেবে, সালাম দেবে। আপনার জন্য কি সেলো সালাম, আপনার কি প্রয়োজন, ভাত পাত্র, তারা কি করবে? নিয়ে আপনার সম্মুখে হাজির হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এগুলি আমি দরকার আছে না? কথা বলে দরকার আছে না? তাহলে দরকার কিছু থাকে, তাহলে আমাদের কাজ করতে হবে না? হ্যাঁ, কার কাজ করতে হবে? আমাদের। যাক, সবাই অনেক খুশি হয়ে গেছে। একটি সুখের সংবাদ। হঠাৎ করে মনে করেন যে আপনাকে হুজুর আমি কারোর সাথে কোনো মানে বলতে পারি না, আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষের যে দাম্পত্য জীবনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, কি খরচ করেছেন, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্পূর্ণ করেছেন। সবাই মিলে আলহামদুলিল্লাহ। সবাই কি করবেন? দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দাম্পত্য জীবনকে সুখময় করবেন। যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপর আমাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। যে আল্লাহর কাছে যা চেয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দোয়া তাই পেয়েছি। আর দাওয়া হাদিস কমপ্লিট করছি। কোন জায়গায়